তার মধ্যে দুটো ক্ষমতা আছে, এক সারারা গুলের আর দ্বিতীয় ক্ষমতা হচ্ছে বদাত্মা ডাইনির। আমার হুজুর, ও জিশানের বাড়িতে কোন উদ্দেশ্যে আছে? তোমার উপর প্রতিশোধ নিতে। আমার উপর? তোমার আর তোমার মেয়ে আবিদার উপর। মা, আমি গুপ্তচর জিনের সাথে কথা বলেছি। আকরাম যা কিছু বলেছে সেসব সত্যি। এখন জিসান আর ওর খানদানকে বাঁচান আপনি, আর ওই দুষ্টু ডাইনিকে এমন শাস্তি দিন যেন ও আর মানুষের ক্ষতি করতে না পারে। ওকে তো শাস্তি আমার মেয়ে আবিদা দেবে। ওই অত্যাচারী বদাত্মা সারারা গুল থেকে সোফা নিসবা হয়ে আমার মেয়ের সুখ কেড়ে নিয়েছে। আর আমি ওর থেকে ওর পুরো দুনিয়া ছিনিয়ে নেব। ওর সব শয়তানি শক্তিকে টুকরো টুকরো করে দিব। আমার থেকে আমার হবু স্বামীকে ছিনিয়ে নিয়েছে। ও যে পাপ করেছে সেই পাপের সাজা শুধুমাত্র আমি ওকে দিতে পারি, কোনো বিচারক কিংবা কোনো বাদশা নয়। আবেদা বোন, ওকে নিশ্চয়ই শাস্তি দেবে, না হলে ওই ডাইনি মানুষ মারতে থাকবে। আর তুমি তুমি জিসানকে কি বুঝাও, ওকে বাঁচাও। সোফা নিসবার রূপে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও সারাক্ষণ ওর রূপের প্রশংসা করতে থাকে। আর আমি আর সোফা নিসবা একে অপরকে চিনে ফেলেছি। আমার এখন নিজের প্রাণের জন্যই ভয় হচ্ছে। ভয় নেই আবিদা, ওকে ওই জালালি নকশাওয়ালা তাবিজ দিয়ে দাও। আকরাম ভাই, এটা সাবধানে রাখবেন, এটা আপনাকে বাঁচিয়ে রাখবে। ঠিক আছে, আমি এটা সাবধানে রাখবো। আমি ভাবছি মাসুমাকে বাসায় ডেকে ওকে এটা জানাই যে তোমার ভাবিজান আসলে মানুষ নয়, বরং একজন খারাপ ডাইনি। হ্যাঁ, তাই ঠিক হবে। সালাম সালাম সালাম। এবার তুমি যাও ভাইজান, আর যখন জিশান বাড়ি থেকে বের হবে তখন আমাকে জানাবে, আমি ওর সাথে দেখা করব। তুমি জলদি যাও ভাইজান, আর গিয়ে জিশানের বাসার কাছে লুকিয়ে বসে থাকো। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, ভরসা রেখো। আমাদের যত দ্রুত সম্ভব জাদুকরি মারিখা আর সারারা গুলের শক্তিকে শেষ করে ওদেরকে পুড়িয়ে ছাই করে দিতে হবে, আর না হলে ওদের বন্দি করে ফেলতে হবে। হ্যাঁ, আমিও ঠিক তাই ভাবছি আব্বাজান। তার আগে আমি একবার জিশানের সাথে দেখা করে নেই। যদিও মেনে যায় তাহলে আমরা জাদুকরি ওই সোফা নিসবাকে খুব সহজেই বন্দি করতে পারবো। আর যদি ও বিশ্বাস না করে তাহলে আমরা আমাদের মতো করে আমাদের জালালি ইলম দিয়ে সোফা নিসবার হাত পা বেঁধে ওকে বন্দি করে ফেলবো। তারপর বাদশা আর তার লোকদের সামনে নিয়ে যাব। আমাদের প্রত্যক্ষদর্শী হবে আকরাম। সোফা নিসবাকে প্রথমে আকরাম ভাই চিনেছিল। সোফা নিসবা, ছেড়ে দাও আমার হাত। মৃত্যু একবার হাত ধরলে সে হাত আর ছাড়ে না, বরং সাথে করে নিয়ে যায়। আর একদিন তো সবাই মরেই যাবে, তাই আজকেই মরে যাও। না
আমি মরতে চাই না। আমি কি ক্ষতি করেছি? আকরাম, আজ যদি আমি তোকে না মারি তাহলে আমার এত কষ্ট সব বিফলে যাবে। যদি জিশানের বাসায় তুই আমাকে চিনতে না পারতি তাহলে আজকে তুই বেঁচে যেতি, কিন্তু তুই তো আমাকে দেখেই আতঙ্কিত, হয়রান, উৎকণ্ঠিত আর ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেলি। আর আমিও ভয় পেয়ে গেলাম যে তুই আবার আমার দুষ্টু ডাইনি হবার কথাটা সবাইকে বলে না দিস। কিন্তু তুই তো এমনই ভয় পেলি যে ওখান থেকে পালিয়েই গেলি। আমি তোমার এই সত্যি কথা কাউকে জানাবো না সোফা। সোফা নিসবা তোমার রহস্য গোপনই থাকবে। তুই এই রহস্য গোপন রাখবি, কারণ আমি তো তোকে মেরেই ফেলবো। তুই আমাকে যত ভয় পাচ্ছিস না আকরাম, ততটাই আমিও তোকে ভয় পাচ্ছি এখন। তাই আমি তোর পিছু নিয়েছিলাম। আমি জানতাম তুই ওই আমির আর ওর মেয়ে আবিদার কাছে নিশ্চয়ই যেতে চাইবি, আর তাই হলো। তখনই আমি বুঝে গেলাম যে তুই ওই আমির আর ওর মেয়ে আবিদাকে সব বলে দিয়েছিস এতক্ষণ, আর ওদের কাছ থেকে নিজের সুরক্ষার জন্য কোনো তাবিজও নিয়ে নিয়েছিস নিশ্চয়ই। এই পবিত্র তাবিজটিকে অপবিত্র হাতে ধরলে আমি পুড়েও যেতে পারি, তাই আমি এখন পাথর হয়ে তোর পথ আটকালাম। আর এমনিতেও আমি রোজ একটা করে মানুষ তো মারি, তারপর আমি আর আমার সখীরা মিলে সেটা দিয়ে খিদে মেটাই। আমি বিয়ে করতে যাচ্ছি মাসুমাকে। মাসুমা জিশানেরই বোন। আমি মরতে চাই না। মরতে তো তোর বন্ধু জিশানও চাইবি না, কিন্তু যখন ও জানতে পারবে যে আমি আসলে কে, তখন ওকেও মেরে ফেলবো। জিশান কি ঘর থেকে বাইরে বেরিয়েছে ভাইজান? হ্যাঁ আবিদা আপা, জলদি চলো, এখনো চৌরাস্তা পর্যন্ত আসেনি। আমিও তোমার সাথে উড়ে উড়ে যাচ্ছি। জিশান, আবিদা, না দেখেই কিভাবে চিনলে যে আমি আবিদা? তোমার কণ্ঠ তো আমি মরে গেলেও চিনতে পারবো। মৃত্যুর কথা বলো না, জীবনের কথা বলো। আজকে আমি তোমার সাথে অনেক জরুরি কথা বলতে এসেছি। আমি জানতাম আমার চিঠির জবাব দিতে তুমি নিজেই চলে আসবে, আর চিঠিতে যে আমি তোমাকে দ্বিতীয় বিবাহের প্রস্তাব দিয়েছি, আমি নিশ্চিত তুমি সেই প্রস্তাব কবুল করেছো। এখন আমি তোমাকে বিয়ে করা নিজের অপমান মনে করি। আমি তোমার চিঠির জবাব হয়ে নয়, বরং অনেক বড় বিপদ থেকে তোমাকে সাবধান করতে এসেছি। তোমার সুন্দরী বিবির থেকে তুমি সাবধানে থেকো। ও ধোঁকাবাজ, খুনি মেয়ে, ও মানুষ নয়, ও আসলে ডাইনি, বুঝলে? আল্লাহ, সতীনের হিংসে আমি শুনেছিলাম, তবে আজ দেখেও নিলাম কিভাবে একজন নারী আরেকজন নারীকে কি পরিমাণে হিংসা করতে পারে। পুরুষ
পুরোটাই তোমার চোখে ভেসে উঠেছে আবিদা। আমার পুরো কথা শোনো জিশান, একটু বুঝতে চেষ্টা করো। আমি ভালোভাবেই বুঝে গেছি যে তুমি কেমন আর সোফানিস বা কেমন। আকাশ আর পাতাল তফাৎ তোমাদের ভেতরে। আর তুমি তোমার এই হিংসার কারণে ওকে খুনি, ধোঁকাবাজ আর ডাইনি বলছো। সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো জিশান। তুমি ধোঁকাবাজ, মিথ্যুক আর ছলনাময়ী মেয়ে আবিদা। মিথ্যাবাদী তুমি। সোফানিসবা তো জান্নাতের হুর একদম। সোফা নিজবার রূপের চমক আর সৌন্দর্যের ঝলকানি তোমাকে অন্ধ করে বধির করে রেখেছে। তুমি আমাকে ধোঁকাবাজ আর মিথ্যাবাদী বলছো? একবার সত্যিটাকে দেখার চেষ্টাও করছো না তুমি। এসব সত্যি না, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা সব। আর তাই আমি এসব কিছুই শুনবো না। আল্লাহর দোহাই যেও না জিশান, আমার কথা বিশ্বাস করো। সোফা নিজবার ডাইনি, খুনিও। এই শহরে আজকাল যে খুনগুলো হচ্ছে আর যে লাশগুলো পাওয়া যাচ্ছে সেসবের পেছনে শুধুমাত্র সোফা নিজবাই দায়ী। চুপ করো বেয়াদব মেয়ে আবিদা। আর যদি তুমি একটাও বাজে কথা আমার লক্ষ্মী সুন্দরী বোন নামে বলো, তো আমি তোমাকে খুন করে ফেলবো। দাঁড়াও জিশান, সোফা নিজবা। এই তাবিজ, এটা এখানে কিভাবে এলো? এই তাবিজ তো আকরাম ভাইকে দিয়েছিলাম। আকরামের তাবিজ? আবিদা আপা, আবিদা আপা, কি হয়েছে ভাইজান? আকরাম ভাই খুন হয়েছে। হায় আল্লাহ! কি? ওনার লাশ রাস্তার পাশে পড়ে আছে। আকরাম খুন? এসো আমার সাথে। হায় আল্লাহ! চলো আকরাম, আকরাম, ভাইজান। আকরাম, বন্ধু আমার, কি হলো তোর আকরাম? ওঠ আকরাম, কথা বল, কথা তো বল বন্ধু, কথা বল আকরাম। আকরাম, তোমাকে সেই মেরেছে। হে আল্লাহ, ওই ডাইনির উপর তোমার কহর নাজিল করো আল্লাহ। কি হলো তোর আকরাম? কে করলো তোর এই অবস্থা বন্ধু রে? আকরাম, আকরাম, কথা বল আকরাম। আল্লাহ, আব্বু জান, আব্বু জান, আম্মি জান, সোফানিসবা, মাসুমা, আব্বু জান, আব্বু জান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জিশান? সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে আব্বু জান, সব শেষ। কেমন হয়ে গেছে আম্মি জান, কেমন? কি হয়েছে বাবা? মাসুমা, মাসুমার জীবন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে বলবে তো? আকরাম মারা গেছে। মারা গেছে? মারা গেছে? আম্মি জান, আকরাম ভাইজানকে কে মেরেছে? কিভাবে মারা গেল? কি হয়েছিল? আমি এসব কি শুনছি? আকরাম ভাই মারা গেছেন? কিভাবে মারা গেলেন উনি? কে মারলো ওনাকে? কিছু জানি না সফর, কিছু জানি না। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। আজ সকালেই তো দেখা হলো, উনি হাসি মুখে এখানে এলেন আর হঠাৎ ভয় পেয়ে চলে গেলেন। ওনার লাশ কোথায় ছিল? ওর লাশ বাগানে পড়েছিল আব্বু জান। হ্যাঁ, ওর চোখ খোলা ছিল। হ্যাঁ, ওর চোখ খোলা ছিল, আর সেই চোখে আতঙ্ক ছিল, ভয় ছিল। চোখ দেখে মনে হচ্ছিল যেন ও খুনিকে চিনতো। ও হয়তো বলেছে
লাগছিল। চোখ দেখে মনে হচ্ছিল যেন ও খুনিকে চিনতো। ও হয়তো বলেছে আমাকে মেরো না আমাকে। ওর চেহারায় অসহায় ভাব দেখে মনে হচ্ছিল যে ও খুনিকে অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু সেই নিষ্ঠুর তাকে মেরেই ফেললো। আব্বুজান, আকরামের চেহারা থেকে রক্ত ঝরছিল। ওর মুখের চারপাশে থাবার চিহ্ন ছিল আম্মিজান, থাবার চিহ্ন। হয়তো কোনো জানোয়ার হামলা করেছিল। হ্যাঁ আব্বুজান, এই কাজ কোনো মানুষের হতে পারে না। এই কাজ নিশ্চয়ই কোনো জানোয়ারের। কোনো পেতনি বা ডাইনিও তো হতে পারে। হয়তো মানুষের রূপ ধরে আছে আর সুযোগ পেতেই জানোয়ারের মতো মানুষ খেয়ে ফেলছে। কিভাবে জান, এমনও তো হতে পারে, তাই না? আমি এসব ব্যাপারে আমি কিছুই জানি না। আমাদের আর দেরি না করে আকরামের ঘরে জানাজার জন্য যাওয়া উচিত। হ্যাঁ সুফানিসবা, তুমি তৈরি হয়ে নাও। আমাকেও যেতে হবে? হ্যাঁ সুফানিসবা। আকরাম, মাসুমার তোমার ননদের বাগদত্তা ছিল। যাও, তৈরি হয়ে এসো। হে বদাত্তা সারারা গুল সৌফানিসবা, আকরামের বাড়িতে যাস না, খবরদার যাস না। ওই পুরো এলাকা তোর জানের দুশ্মন আমিল, কামিল আর আবিদার এলাকা। যদি তুই এইবার আমিল আর আবিদার পাক এলমে ধরা পড়ে যাস, আর যদি ওরা তোর এই সারারা গুলের দেহটাকে পুড়িয়ে দেয়, তাহলে আমি আর তোকে কখনোই কোনো নতুন দেহ দিতে পারবো না। আর তুই চিরদিনের মতো ছাই হয়ে বাতাসের সাথে মিলিয়ে যাবি, চিরদিনের জন্য। না, আমি আকরামের বাড়িতে যাব না। নাও, এটা পরে নাও। না, আমি পরবো না। এমন অদ্ভুত পোশাক পরে কখনো। যদি কোনো মরা বাড়িতে যাও, তবে সেটা তাদের শোক, ভদ্রতা এবং সামাজিকতার বিরোধী হয়ে যায়। এই পোশাকটা ছেড়ে এটা পরে নাও আর চলো। আমি আসলে ওখানে যেতেই চাই না। কেন যেতে চাও না? আমার শরীর ভালো নেই। সারা রাত বাড়ির বাইরে যখন ঘুরে বেড়াও, তখন তো তোমার শরীর খারাপ হয় না? এসব আপনি কি বলছেন আম্মিজান? সত্যি বলছি বাবা, এতদিন আমি কিছু বলিনি তোকে। বেশ কয়েকবার দেখেছি আমি বউ বেগমকে মাঝরাতে বের হয় আর তারপর ভোর রাতে ফেরে। না, এসব মিথ্যা কথা। উনি অপবাদ দিচ্ছেন আমাকে। এসব কথা আপনাকে শোভা পায় না আম্মিজান। বাস, নিজের বিবির চোখের অশ্রু দেখেই মায়ের সাথে বেয়াদবি শুরু করে দিলে। এসব কি হচ্ছে এখানে? আরে এখন ঝগড়ার সময় না। আকরামের মৃত্যুর খবর আমি এখনো মানতে পারছি না। আমার লক্ষ্মী মেয়ে মাসুমার তো জীবনটাই শেষ হয়ে গেল। আকরামের বাবা মায়ের ওপরেও তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। এমন অবস্থায় আমাদের যত দ্রুত সম্ভব আকরামের জানাজা শুরু হবার আগে আকরামের বাড়িতে পৌঁছানো উচিত। চলো চলো বউ বেগম। না, আমি যাব না। না না, চলো সফানিসবা। আত্মীয়তার ব্যাপার এটা। এলাকার লোকজন কানাঘোষা করবে, বলবে আমরা এমন স্বার্থপর যে জোয়ান ছেলে আকরামের মৃত্যুতে সবার আগে সেখানে গিয়ে সান্ত্বনা দেয়নি, তাদের দুঃখে পাশে দাঁড়ায়নি। কারণ আকরাম যখন আর বেঁচে নেই, তখন আমাদের আর স্বার্থও নেই। হ্যাঁ হ্যাঁ আম্মিজান, আপনি একদম ঠিক বলেছেন। চলো সফানিসবা। আচ্ছা,
আমি যাব। হুকুম দে আমাকে, আমিলে কামিলের সুযোগ্য নেক কন্যা আবিদা, হুকুম দে। হে মুখবির উপকারী জিন, সেই দুষ্ট ডাইনি যে কিনা কোহিস্তানের কেল্লার জাদুকরনি, ডাইনি সারারা গুলের শরীরের ভেতর এখন আছে। সে সোফা নিজবা সেজে আছে, আমাদের এলাকাতেই আসছে। ও জিশানের পরিবারকে সঙ্গে নিয়ে আকরামের বাড়িতে যাচ্ছে। আমি ওকে দেখলেই তখনই দোয়া পড়ে ফু দেব, ও অস্থির হয়ে যাবে। আর যদি ও অদৃশ্য হয়ে পালাতে চায় তো তুমি ওকে আটকে আমার জিম্মায় দিয়ে দেবে। তুই যেমনটা বলবি ইমানদার নেক আবিদা। এখন জলদি বলো জাদুকরি মারিখা, জলদি বলো আমি কি করব? বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে আমার অপেক্ষা করছে। আমি কাপড় বদলানোর বাহানায় ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছি। আমাকে ওদের সাথে আকরামের বাড়িতে যেতেই হবে। যদি আমি আমিলে কামিলের এলাকায় চলে যাই তো আমিল আর আবিদা দুজনেই আমাকে বন্দি করে ফেলবে, সবকিছু ফাঁস হয়ে যাবে। তারপর তোর আর আমার প্রতিশোধ অপূর্ণ থেকে যাবে। তারপর ওরা আমার সাথে সাথে তোকেও পুড়িয়ে ছাই করে দেবে। আমাকে এখানে ঝামেলায় পড়তে দেখে তুই হাসছিস? বেপরোয়া, বাজি, শয়তান, স্বার্থপর জাদুকরি। মনে রাখিস, মনে রাখিস জাদুকরি মারিখা, মনে রাখিস যে আমি জাদুকরি শাহজাদি সারারা গুলের পাশাপাশি দুষ্ট ডাইনিও বটে। আমি তোকেও শেষ করে দেব। যদি আমার 21তম বর জিশান বিয়ের ওই রাতেই মারা যেত তাহলে আমি আমার 21টি মৃত স্বামীর আত্মার জাদুকরি শক্তি পেয়ে যেতাম। তখন আর তোর দরকার পড়তো না। জলদি কর, আরে জলদি কর। সবুর কর। এমন অবস্থায় সবুরের পর খবর আসে আমার রহস্য খুলে গেলে আমি একেবারে শেষ হয়ে যাব। জলদি কোনো রাস্তা জানা, দেরি করিস না। বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। জলদি কর, তুই জলদি কর। কি হলো, তোমরা এখনো কাপড় বদলাওনি? আরে কিসের জন্য অপেক্ষা করছো তোমরা? এসব গিয়ে আপনার বউ বেগমকে জিজ্ঞেস করুন, যে কিনা ইচ্ছে করে আমাদের সবাইকে দেরি করিয়ে দিচ্ছে। জিশান, তোমার বিবি তো আমাদের পাগল করে দেবে। আসলেই তো তুমি তোমার বিবির রূপের গোলাম হয়ে গেছো। ওকে তো কিছুই বলো না। এখানে গোলাম হবার কি হলো আব্বুজান? আর ও তো নিশ্চয়ই কোনো ছোট বাড়িতে বড় হওয়া মেয়ে নয়। ও তো গুরজিস্তানের শাহজাদি, আর শাহজাদিরা সবসময় বদমেজাজি আর আরামপ্রিয়ই হয়। ও হয়তো এখন কাপড় বদলাতে দেরি করছে, এতে অবাক হবার তো কিছু দেখছি না। ভাবিজানের কি একটু মৃত্যু শোক হচ্ছে না? হ্যাঁ ভাইজান, ভাবিজানের তো এইটুকু বোঝা উচিত যে আমরা মরহুম আকরাম ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তুমি আকরামের বাড়ি নিশ্চয়ই যাবে, তবে তুমি না, তোমার প্রতিরূপ যাবে। নকল সোফা নিজবা যাবে, হুবহু তোমারই মতন চাল চলন বলি সুন্দরী সোফা নিজবাই যাবে।
তাবাক জিন হাজির হ। তাক জিন, তাবাক জিন, এক মেয়ে, পাক দেহ আর পাক রুহের অধিকারিণী এক সুন্দরী মেয়ে, হাজির হ। তাক জিন, তাবাক জিন, হাজির হ। তাবাক জিন হাজির হয়েছে। হে সায়রা মারিখা, এই নে পাক রুহু আর পাক দেহের অধিকারিণী মেয়ে। তাক জিনও হাজির হয়েছে। হুকুম দে সায়রা মারিখা। হুকুম হচ্ছে, দাঁড়াও। যাও, এই নকল সোফা নিজবাকে, এই মায়াবী সোফা নিজবাকে আসল সোফা নিজবার বাড়িতে নিয়ে যাও। যখন এই নকল সোফা নিজবা চলে যাবে, তখন আসল সোফা নিজবাকে পুরনো মহলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখো আর ওকে নিরাপদে রাখো। যাও, হুকুমের তামিল করো। হ্যাঁ, হুকুমের তামিল করব। হে সায়রা মারিখা। মানুষটা খুবই ভালো ছিল। ভাই আসলে অনেক ভালো মানুষ এখন যে আবিদার কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला